guys, back to my channel, my home lifestyle. এখন একটা বেজে গেছে, তাই গুড আফটারনুন অফ অল অফ ইউ। কী বলছি আমি নিজেও জানি না, যাই হোক, গুড আফটারনুন অল অফ ইউ। তো কালকে আমি ব্লগ করিনি আপনাদের জন্যে, কালকে এই শর্টসের মাধ্যমেই আপনাদের দিয়েছি, কেন রোজ রোজ বসে বসে বলি, তাই আমারও কীরকম লাগে যে রোজ রোজ একই গল্প করব, একই কথা বলবো। ওই জন্যেই কালকে ব্লগটাকে বন্ধ রেখেছিলাম, আমি শর্টস করে দিয়েছি আপনাদের জন্যে। তো প্লিজ গিয়ে লাইক করে আসবেন, কমেন্টসে লিখবেন যে আমার শর্টসগুলো কেমন লাগছে। ঠিক আছে, আর রোজ এক কথাই বলি আপনাদের, তো কি করব, আজ এসে মজবুর হুঁ। তো আজকেও কটা শর্টস করেছি, আজকেও যাবেন, গিয়ে ভিজিট করবেন, দেখবেন আমার শর্টস। আজকে কমেডিটাই একটু বেশি করেছি আপনাদের জন্যে, গানের মাধ্যমে দুটো করেছি হয়তো, আমার ঠিক মনে নেই। তো ম্যাক্সিমাম মনে হয় আমি কমেডি করেছি আজকে আপনাদের জন্যে। তো কালকে আমার ছেলে স্কুলে যায়নি, কেন যায়নি সেটাও আমি বলছি, কারণ মাথায় লেগেছিল আমার ছেলে, ওই জন্য কালকে আর আমি পাঠাইনি। কালকে ও হয়তো যেতে চেয়েছিল, আমি ওকে পাঠাইনি, ওর মাথায় খুব এখানটায় লেগেছিল বলে, ওই জন্য আমি ওকে কালকে পাঠাইনি স্কুলে। ও একটু রেস্ট নিয়েছিল বাড়িতে। তো আজকে যথারীতি আবার স্কুলে গেছে। তো প্রজেক্টের কাজ ছিল, সায়েন্সের 40 দিন ছুটি গেল, করলো না। তারপর একটা কি মডেল করতে বলেছিল সায়েন্স, জানি না কি তৈরি করছে, 10 বার ধরে ভাঙছে, 10 বার ধরে করছে। তো আদৌ কি তৈরি করবে লাস্ট পর্যন্ত আমি নিজেও জানি না, এখনও তৈরি হয়নি। যদি তৈরি হয়ে যায় সম্পূর্ণভাবে ভালোভাবে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো ওটা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, কালকে তো মানে প্রচণ্ডই ওর মাথায় ব্যথা ছিল, ওর মানে কারণ ওর মাথায় লেগেছে বলতে রডটা আগের দিনকে তো খুব মানে ওর গরম তো প্রচণ্ডই, আমি ঘরে বসে থাকি বলে আমারই গরম লাগছে, তো ওদের তো প্রচণ্ড গরম লাগবে। আর বর্ষার সিজন হয়ে গেছে, বর্ষা পড়ার সময় হয়ে গেছে, কিন্তু বর্ষা হচ্ছে না, বৃষ্টি আর হচ্ছে না, যার ফলে গরমটা প্রচণ্ড, বাইরের তাপও বেশি। ওই জন্য ছেলে প্রচণ্ড গরম লেগে গেছিলো, পরশু দিনের কথা বলছি আমি। তো এমনি এসে বলছিল, মা আমার মাথা ব্যথা করছে, মাথা ব্যথা করছে। ওর মতন ছেলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছে, তাহলে ভাবুন যে ওর কতটা কষ্ট হচ্ছিল। যাই হোক, তো তারপরে তো উঠে একটা কাণ্ড বাঁধালো, মানে মঙ্গলবারের কথা বলছি। তো কালকে তো বুধবার গেছে, মঙ্গলবার তো সায়েন্স স্যার আসার কথা ছিল, সায়েন্স স্যার যথারীতি এসছে, কিন্তু দাঁড়ান দেখাচ্ছি আপনার, আগে দেখাই তারপরে আপনার সঙ্গে আবার আসছি। পাচ্ছেন, দেখুন ভালো করে, ওই যে ওই দিকের ওইটা, এই যে এই দিকে যে এরকম গোছের যে এটা রয়েছে, যেটাতে ওই রডটা লাগানো ছিল, সেটাও ওই দিকেরটা ভেঙে উপড়ে পড়ে গেছে। আর ওর সঙ্গে যে রড ছিল, ওই রডটার সঙ্গে পর্দা লাগানো ছিল। অ্যাকচুয়ালি দুপুরবেলাটা তো এসি চলে, তো বিকেলবেলা যখন এসিটা বন্ধ হয়ে যায়, ঠান্ডাটা যখন কমে গিয়ে আবার গরম আসে, তখন খুলে দিই দরজা জানলা, যাতে বাইরের হাওয়াটা ঢুকতে পারে। তো ছেলেকে বলেছি একটু পর্দাটাকে সরিয়ে দিতে, ও কি এই দিকটা ছিল, দুটো পর্দাকে টেনে এরকম করে হিচড়া করেছে, যার ফলে ওই দিকের যে এই যে এরকম সিস্টেমটা আছে, ওটা ওই দিকেও ছিল। তো ওই দিকের ওইটা ভেঙে রডটা সমেত ওর মাথায় গিয়ে লেগেছে, ওই জন্য মাথাটা ফুলে গেছিল। এই যে রডটা রয়েছে, এই যে রড, এই রডটা এখানটা ছিল, বুঝতে পারছেন, এই রডটা ওর মাথায় লেগেছে পুরো। আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা হচ্ছে আমার ছেলের আলমারি, এই যে ছেলের আলমারি এটা, এই যে
এই যে ছেলের আলমারি, ও নিজেই গুছিয়েছে, ওর বাবা বলেছে গুছিয়ে রাখতে। একটা, দুটো, তিনটে, চারটে তাক আছে। ওকে এটা কিনে দেওয়া হয়েছে, এটা ফ্লিপকার্ট থেকে এসছে। এটা টুকরো টুকরো অবস্থায় এসছিল, ব্লক পাজেলের মতন। ওকেই সেট ফেট করতে হয়েছে, করে এখানটায় পজিশনে রাখা রয়েছে। আর আমার ঠাকুরটা এখানটা ছিল, এখানটা নামিয়ে রেখেছে তাকে, ঠাকুরটাকে, আমার ঠাকুরটাকে। আর পুজো দেওয়া হয়ে গেছে, দেখুন পুরো পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানটা নামিয়ে রেখেছে। আবার না এলে তো এখানটা আবার লাগানো যাবে না, এখানটা আবার টাঙিয়ে দেবে তাকে। আপাতত এখানটা রেখেছে। আর আমার গোপু সোনা উঠে গেছে, গোপু সোনা উঠে গেছে। এই যে গোপু সোনার এখানটা পরিষ্কার করা হয়েছে। এটা আমার চশমা, অনেকটাই পরিষ্কার করে দিয়েছি, তবুও এগুলোকে আবার সব হাতিয়ে দিতে হবে। শুধু এ থাকবে, শুধু এ থাকবে, আর কেউ থাকবে না। এ থাকবে আর এর থালাবাটি গ্লাস এগুলো থাকবে। আর ওইগুলো ভেতরে, ওইগুলো আমার ব্যাগ, আমার চশমা, ওগুলো, এগুলো, এই যে স্টুপাকার, এগুলো এগুলো সব হাতিয়ে দিতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে। আর আমার এই আলমারিটা দুটো তাক মিলিয়ে ছিল, এখানটা আবার রাখা হয়েছে, উপরটাও রাখা রয়েছে। ওইগুলো সবকে আবার হাতিয়ে দিয়ে এখানে আমার চুড়িদারগুলো রাখতে হবে, কেন সুটকেসে রাখতে হবে। আর এখানটা ঠিকঠাক করে আবার রাখতে হবে। আর এই যে কি করতে চলেছে ও, এই যে এখানে প্রজেক্টের জিনিস লুকিয়ে রেখেছে, জানি না কি করবে। আপাতত এটা বন্ধ করি। তো এই যে নতুন আলমারি, এটা নতুন আলমারি। তাহলে দেখলেন আমার ছেলে নতুন আলমারি, আর ওই কালো আলমারিটাকে ওই আলমারিতে শিফট করেছে। ওর বাবা এটা ও ছেলের জন্যে আনিয়েছে নতুন। আপনাদের সঙ্গে বলেছিলাম শেয়ার করব করে, আর শেয়ারও করা হয়নি। অ্যাকচুয়ালি ব্লগই করিনি, তো শেয়ার কোথা থেকে করব। ওই জন্যে ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যে এটা আমার ছেলের নতুন আলমারি। আর ঠাকুরটা দেখলেন, আমার ঠাকুরটা মানে পজিশনটা ওর ওপরই চাপিয়ে দিয়েছে। আপাতত ও উপরে আবার টাঙিয়ে দেওয়া হবে সিংহাসনটা, তারপরে আমি আবার ভালো করে পুজো দিতে পারবো। তবে এখানেও রয়েছে, এখানেও আমি ভালো করে পুজো দিচ্ছি। ওপরে বেশি ওপরে হলে আমার একটু অসুবিধা হয়ে যাবে, কারণ আমি তো এত কিছু লম্বা না যে এরকম করে দেবো পুরো, তাই জন্য। যাই হোক, তো দেখবো একটা স্ট্যান্ডার্ডে যদি লাগিয়ে দেয় তাহলে সেভাবেই পুজোটা দিতে হবে। আর আমার গোপু সোনাকেও দেখলেন, ওকে মানে পুজো দেওয়া হয়ে গেছে। মানে এখন তো 1:30 বেজে গেছে, মানে 1:30 বাজতে চললো। তো ন্যাচারালি এখন লাঞ্চের সময়। আর সকালে আমি আজকে কিছুই খাইনি, স্কিপ করে গেছি, যাতে দুপুরবেলা জানি না কি আছে, কি মা রান্না করেছে, একটু পেট ভরে খাবো বলে। আর বিছনা ছাড়া তো হয়ে গেছে, আগেই দেখালাম। আর ওই রডটা দেখেছেন, রডটা কীভাবে ভেঙে পড়েছে, ওইটাই আমার ছেলের মাথা এখানটায় লেগেছে। এবার বলুন, আর ও তো এমনি চুল কম মাথায়, ওখানটায় লেগেছে, মানে বিশাল লেগেছে। ওর মতন ছেলে, মানে আমার মতনই ও পেয়েছে ধৈর্য শক্তিটা। মানে আমার যেরকম ধৈর্য শক্তি, মানে একান্ত কষ্ট যতক্ষণ না হচ্ছে ট্রিমেন্ডাস কদমে, আমি যেরকম বলি না, ও বলে না। কিন্তু আমি তো মা, বুঝতেই পারছেন, আমি মা, আমি তো কষ্টটা বুঝবো বলুন। যাই হোক, তো যখন পড়েছিল আমি তখন জানলাটাকে খুলছিলাম, আমি ছুটে এসে ও যখন রথটাকে পড়েছে ও করলো, বাড়ির কেউ টের পায়নি। আমি ছুটে এলাম, এসে আমি ওকে তাড়াতাড়ি ওকে বরফ এখানটা দিয়েছিলাম, কিন্তু স্যারও সেদিনকে তাড়াতাড়ি এসেছিলো বলে তাড়াতাড়ি মানে বরফটা ঠিক করে দিতে পারেনি। আর ও স্যারের কাছেও তাড়াতাড়ি ছুটি নিয়ে ও ওই ঘরে দেখি এসি চালানো ছিল, শুয়ে পড়েছিল। দিয়ে দুপুরবেলাও সারা দুপুর শুয়েছে মাথার যন্ত্রণার জন্যে, রোদ্দুরের তাপ লেগেছে বলে, আবার ওই মাথায় লেগেছে বলে।
আবার মাথায় লেগেছে বলে আবার ওখানটা রয়েছে। ওই জন্যই মাথায় লেগেছে বলে পায়ে খুব মানে কী বলবো, মাথায় লেগেছে বলে কষ্ট পাচ্ছিল বলে আমি ওকে বলেছি যে সেদিনকে কালকে তোকে বাবা স্কুলে যেতে হবে না। মানে ও সকালে উঠেও দেখলাম ও মাথাটাকে ধরেছিল, তা বললাম যে ঠিক আছে আজকের দিনটাকে অফ করে দিই। তো যেহেতু যেন ঘরে ছিল, একটু মডেল ফডেলও করছিল, দেখলেন তো মডেল একদম করতে পারছে না। সায়েন্সের মডেল কী করবে না করবে আমি জানি না, এখনও পর্যন্ত তো তৈরি করতে পারলো না। কবে করবে, কবে জমা দেবে আমি নিজেও জানি না। যাই হোক, সেটা ওর ব্যাপার, ওর এত শাস্তি। ও 40 দিন যখন করেনি, ওই নিজের যা হোক তা করে করবে, আমরা ওকে কেউ হেল্প করবো না, না আমিও করবো না, বাবাও করবে না বলেছে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো আর কিছু বলার নেই, কওয়ার নেই। আর মাসি এসে গেছে ঘর পুছতে, দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, চলুন আজকে এই পর্যন্ত রইল। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর আপাতত এখন বললাম না গরম প্রচণ্ড, আজকেই বললাম আজকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। বাড়ির পরিস্থিতিটা দেখাচ্ছে, দাঁড়ান এক মিনিট। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করুন সবার সঙ্গে, আর সাবস্ক্রাইব তো মাস্ট করে দেবেন। আর আমি বাড়ির পরিস্থিতি একবার দেখাচ্ছি, কীরকম মেঘ ডাকছে আর কীরকম বৃষ্টি পড়ছে নাকি। আর মাসিকেও দেখাচ্ছি, এরকম এরকম হাত টালো, এরকম এরকম করো, হাই বলো। এই যে আমাদের মাসি ঘর পুচ্ছে। ওরে বাবা, মাসির কি আনন্দ, হাই করছে। আর এই যে বাড়ির পরিস্থিতি, ও অলরেডি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, বৃষ্টি পড়তে অলরেডি শুরু করে দিয়েছে আমাদের। শুধুই মেঘ ডাকছে না, বৃষ্টিও পড়ছে সঙ্গে সঙ্গে। এই দেখুন, যাকে পড়ুক, কতদিন ঠান্ডা থাকবে আমিও দেখছি। আজকে দিল আবার গরম, বিকেলবেলা থেকে আবার গরম শুরু হবে। আর এই যে নাইটিটা আমার শুকর দেওয়া আছে, এটাকে তুলতে হবে। ঠিক আছে, তাহলে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করবেন সবার সঙ্গে, কমেন্ট বক্সে লিখবেন আজকে ভিডিওটা আমার কেমন হলো। আর শর্টসগুলোতে গিয়ে লাইক কমেন্টস করে আসবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। চলুন, বাই।